মজাদার গরম গরম আলুর পরোটা। চলুন রান্নাটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আলু দিয়ে পরোটা বানাবো। তো এই পরোটা বানানোর জন্য এখানে আমি 4-5টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটু লবণ। এগুলো দিয়ে ভর্তার মতো ডোটাকে মিক্স করে নেব। এখানে দিয়ে দেব একটি ডিম। আপনাদের ডোয়ের পরিমাণ যদি বেশি থাকে সেখানে আপনি 2টি ডিম ইউজ করতে পারেন। ডিমটি দিয়ে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। দিয়ে দিলাম একটু বেকিং পাউডার এবং এখন দিয়ে দিব আটা। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা দিয়েও এটি তৈরি করতে পারেন। আপনারা যদি এই পরোটাটি ক্রিস্পি করতে চান তাহলে অল্প কিছু চালের গুঁড়ো অ্যাড করবেন, বাট আমি এটা সফটনেসটা পছন্দ করি, তাই শুধুমাত্র আটা দিয়ে ডোটা তৈরি করে নিলাম। এই পরোটার ডো কিন্তু অনেক স্টিকি এবং আঠালো হয়, তাই এটাকে আমি কিছুক্ষণ পর পর আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে নেওয়ার পরও কিছুক্ষণ পর দেখা যাবে আলু থেকে অনেকটা পানি বের হচ্ছে, তাই একটু পরপর আমি আটা দিয়ে এটাকে মিক্স করে নিলাম। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধুমাত্র ডিম এবং আলুর উপরে ডোটা তৈরি করা। লাস্ট পর্যায়ে একটু তেল ব্রাশ করে ডোটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পর আমরা এটাকে পরোটার মতো শেপ করে বেলে নেব। এই পরোটাগুলো আপনারা চাইলে চারকোনা, গোল, ত্রিকোণ, যেরকম শেপ আপনারা পছন্দ করেন সেভাবে বেলে নিতে পারেন। আমি পরোটার শেপ গোল পছন্দ করি, তাই গোল আকারে বেলে নিয়েছি। এই পরোটাটি কিন্তু খুবই নরম হয়, খুবই সফট হয়, তাই এটাকে বেলতে একটু সাবধানে বেশি করে আটা দিয়ে বেলতে হবে। এটাকে একটু থিক রাখবেন, বেশি পাতলা করবেন না, একটু থিক রেখে পরোটাটা বেলার চেষ্টা করবেন। সবগুলো পরোটা আমি একই প্রসেসিংয়ে বেলে নেব। এই পরোটাটি খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের পরোটাটি কেমন হয়েছে। এবং এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে শেয়ার করবেন। সো আমি সবগুলো পরোটা একে একে বেলে নেব। বেলে নেওয়ার পর আমি এটা ফ্রাই করে নেব। এই দেখুন আমার সবগুলো পরোটা প্রায় বেলা শেষ। এখন আমি এগুলোকে তেলের উপর ফ্রাই করে নেব। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও এই পরোটা দিয়ে ভাজতে পারেন, তাহলে এটার টেস্টটি দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমার পরোটার কালারটি কতটা সুন্দর হয়েছে। একটু ব্রাউনি কালার হয়ে আসলে এটাকে তুলে ফেলবেন। এই পরোটাটি আপনারা গরুর মাংস, মুরগির মাংস, দুধ চা অথবা ডিম যে কোনো খাবারের সাথে খেতে পারবেন। প্রত্যেকটি খাবারের সাথে খেতে অসাধারণ লাগে। আমি পার্সোনালি পরোটাটি এমনি খেতেই পছন্দ করি, সাথে একটু মেয়োনিজ হলে তো কথাই নেই। সো সবগুলো পরোটা আপনারা একই প্রসেসিংয়ে ফ্রাই করে নেব এবং ফ্রাই করে গরম গরম পরিবেশন করব বিকালের নাস্তা হিসেবে। দেখুন আমার সবগুলো পরোটা প্রায় ভাজা শেষ। আমি এখন হটবক্সে রেখে দিয়েছি গরম রাখার জন্য। সো এরকম ঝটপট নাস্তা তৈরি করার জন্য মাঝে মধ্যে এরকম আলুর পরোটাও বানাতে পারেন। সো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কোনো টিপস জানা থাকলে আমাকে শেয়ার করবেন। দেখুন আমার সবগুলো পরোটার কালার কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।